আপনারা হয়তো দেশে ভেবেছেন বেশিরভাগ সরকার চলে গেছে, আপনাদের হয়তো প্রতিদ্বন্দ্বী নাই, কিন্তু তারেক সাহেব বারবার বলছে নির্বাচন কঠিন হবে। আমি বক্তৃতা দেব না, বক্তৃতা শুনেছেন একই বক্তৃতা। তবে তারেক রহমান সাহেব দৈনিকে আপনাদের উদ্দেশ্যে নির্দেশনা দেয়, গতকালও নির্দেশনা দিয়েছে, আমি টিভিতে দেখেছি। এই দেশের সার্বভৌমত্ব, এই দেশের স্বাধীনতা রক্ষার জন্য 1971 সালে পাকিস্তানি পাক হানাদার বাহিনী এবং রাজাকারের বিরুদ্ধে যারা যুদ্ধ করে জীবন বিসর্জন দিয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করে এবং এই স্বৈরাচার ও ফ্যাসিবাদ সরকারকে যারা দেশ থেকে বিদায় করার জন্য বুকের তাজা রক্ত দিয়ে দিয়ে আমাদেরকে মুক্ত করেছে, আপনাদেরকে মুক্ত করেছে, এই দেশের 17 কোটি মানুষকে কথা বলার অধিকার দিয়েছে, তাদের সবার আত্মার মাগফিরাত কামনা করে আমি দু একটি কথা বলতে চাই। আপনারা শুনেছেন অন্তর্বর্তীকালীন সরকার একটি রোডম্যাপ দিয়েছে, 2026-এর প্রথমার্ধে আপনাদের নির্বাচন হবে। এই নির্বাচন পূর্বের চেয়ে অনেক কঠিন হবে। আপনারা আমলে দেখেছেন, এরশাদ সাহেবের আমলে দেখেছেন, হুন্ডা চালায় গুন্ডারা, 10টা হুন্ডা আর 10 জন গুন্ডা হলে ভোট কাস্ট হয়ে যেত। আমলে দেখেছেন ভোট কেন্দ্রে লোক 50 জন দাঁড়িয়ে থাকতো, ভিতরে প্রিজাইডিং বিচার, ফিলিং বিচার এবং আওয়ামী লীগের গুন্ডা বাহিনী ভোট ভরে দিত, আপনারা ভোট দিতে পারেন নাই। এই ভোটের আন্দোলন তারেক সাহেব শুধু লন্ডন থেকে বসে থেকে এই ভোটের জন্য দীর্ঘ 16 বছর আন্দোলন করেছে। আন্দোলন করার পর ফ্যাসিবাদ সরকার বিতাড়িত হয়েছে, কিন্তু তাদের ষড়যন্ত্র বিতাড়িত হয় নাই। তারা ওই সুদূর ইন্ডিয়াতে বসে আমাদের দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতা নস্যাৎ করার জন্য ষড়যন্ত্র করছে। আপনারা শুনেছেন ইন্ডিয়া থেকে বক্তব্য দিয়েছে 15 মিনিটে নাকি বাংলাদেশ তারা দখল করে ফেলবে। তারা কি পারবে? তারেক রহমান সাহেব গতকাল নির্দেশনা দিয়েছেন দেশের সার্বভৌমত্ব, দেশের স্বাধীনতা রক্ষার জন্য আপনারা প্রস্তুত থাকবেন। কোন ষড়যন্ত্রকারী যাতে দেশের সার্বভৌমত্ব ও দেশের স্বাধীনভাবে কথা বলার অধিকার খর্ব না করতে পারে। আসি বক্তব্য দিব না। আপনারা হয়তো দেশে ভেবেছেন বেশিরভাগ সরকার চলে গেছে, আপনাদের হয়তো প্রতিদ্বন্দ্বী নাই, কিন্তু তারেক সাহেব বারবার বলছে নির্বাচন কঠিন হবে, আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র কেন জানেন? বিএনপির জনসমর্থন বেশি, এই জনসমর্থন বেশি বিধায় বিএনপি ইলেকশন হলে ক্ষমতায় যাবে। তাই আপনাদের আচার ব্যবহার, আপনাদের কথাবার্তায় সাধারণ জনগণ যাতে বিএনপির বিরুদ্ধে বিদ্রোহ প্রতিক্রিয়া ব্যক্ত না করে। এলাকাবাসী
আপনারা প্রতিটা ঘরে ঘরে যাবেন, তারেক সাহেবের সালাম দিবেন, বেগম জিয়ার সালাম দিবেন। আপনাদের ব্যবহার দ্বারাই জনগণকে উদ্বুদ্ধ করে যখন নির্বাচন হবে, তারা একজনে 10টি ভোট দিতে পারবেন না, একজনে 1টি ভোটে দিতে পারবেন। ওই 16 বছর যে ভোট দিতে পারেন নাই, আমি চাই ফরিদগঞ্জের 95% ভোট কাস্ট হোক। আপনাদের কিন্তু নিজের ভোট নিজে দেবেন, যাকে খুশি তাকে দেবেন না। দেখে শুনে যার দ্বারা কাজ হয়, যে অতীতে সুখে দুঃখে আপনাদের কাছে থাকে তাকেই তো দেবেন নাকি? এই আশা ব্যক্ত করে তারেক রহমান সাহেবের সালাম পৌঁছে